আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজ চলে এসেছি নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে। আজ আপনাদের শেখাবো প্যাটার্ন স্টাইল। এক্সেলে কিভাবে আপনি প্যাটার্ন স্টাইলটা দেবেন আর তার কিভাবে ব্যবহার করবেন, তো সেটাই শেখাবো। যেমনটি আপনার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা টেবিল আমি তৈরি করেছি এজেন্ট নেম ডেট দিয়ে। দেখুন এর মধ্যে ডট ডট একটা রয়েছে, এটা এই যে স্টাইলটা দেখতে পাচ্ছেন। তো এরকমই একটা টেবিল আপনাদের আজকে তৈরি করে দেখাবো, সঙ্গে প্যাটার্ন স্টাইলটা কিভাবে এখানে অ্যাপ্লাই করছি সেটা তৈরি করে দেখাবো। তো এই টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের টপিক। এক্সাম্পলে দেখেছেন, তো সেই এক্সাম্পল অনুযায়ী আপনাদের কাছে শেখাবো আমি। তো এক্সাম্পলে দেখো, যেমন দেখেছেন যে এজেন্ট নেম ডেট সেলস অ্যামাউন্ট কমিশন কালেকশন ডিউ ভিজিট, এই যে হেডিংটা রয়েছে, এই হেডিংটা একটা প্যাটার্ন স্টাইল দেওয়া আছে। এই প্যাটার্ন স্টাইলটা কিভাবে আপনারা এক্সেলে অ্যাপ্লাই করবেন বা এক্সেলে কিভাবে প্যাটার্ন স্টাইলটা আমি করব সেটা আপনাদের শেখাবো আর দেখাবো। তো এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছেন, সেই এক্সাম্পল অনুযায়ী আপনাদের এখানে আমি প্যাটার্ন স্টাইলটা কিভাবে অ্যাপ্লাই করবেন একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমে নিলাম আমি এজেন্ট নেম, AGENT এজেন্ট নেম। ঠিক তারপরে সেলটায় চলে আসি আমি ডেট, তারপরে সেলটায় চলে আসি সেলস অ্যামাউন্ট, তারপরে সেলটায় কমিশন, ঠিক তারপরে সেলটায় কালেকশন, COLLECTION কালেকশনের পরে চলে আসি আমি ডিউ, তারপরে ঘরে ভিজিট। তো পরপর আমি ঘরগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে আমি বর্ডারটা দিলাম অল বর্ডার দেওয়ার পরে ঘরটা আমি সিলেক্ট করলাম। এখানে আমার টেবিলের সাইজ যেমন দেখতে পাচ্ছি, রো আছে কটা, 1 2 3 4 5 6 7 8। তো 8টা রো আছে। তো 8খানা রো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। পরপর 8 রো সিলেক্ট করলাম। করার পরে এখানে একটা অল বর্ডার কন্ট্রোল জেড করলাম। এখানে একটা আমি থিক্স বক্স বর্ডার দিলাম। থিক্স বক্স বর্ডার দেওয়ার পরে আমি এখানে ফিল কালারটা হোয়াইট করে দিলাম। তো ঘরগুলোকে আমি একটু বড় করে দিলাম। আর এখানটা কি করব, ফিল যেহেতু প্যাটার্ন স্টাইল দেবো, তো ঘরটা পুরো সিলেক্ট করলাম। হেডিংটাকে পুরো সিলেক্ট করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে ফরম্যাট সেলে আসবো। ফরম্যাট সেলে এসে এখান থেকে আমরা অ্যালাইনমেন্টে আসবো। অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করব, এখানে ভার্টিক্যালি সেন্টার করব আর রাফ টেক্সট করব। আর এখান থেকে আমি ফিলে আসব, ফিল থেকে আসব প্যাটার্ন স্টাইল। এখানে দেখতে পাচ্ছি প্যাটার্ন স্টাইল লেখা রয়েছে। এখানে যে স্টাইলটা পছন্দ নিলাম, যে স্টাইলটা আপনার ভালো লাগবে সেটাই নেবেন, নিয়ে ওকে করে দেবো। আমি এখানে এটা নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি কিন্তু আমার প্যাটার্ন স্টাইলটা এখানে চলে এসেছে। আর সেলগুলো কিন্তু একটু নিচের দিকে, রোটাকে আমি একটু বড় করে দেবো, এভাবে টেনে, একটু বড়তা দেখতে ভালো লাগবে। এভাবে ডান দিকে আমি কলামগুলোকে ফিল করে দিলাম, ভালোভাবে টেনে আমি কলামটাকে একটু বড় করে দিলাম। তাহলে বুঝতে পারলাম এরকম প্যাটার্ন স্টাইল কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। আর এখান থেকে লেখাটা একটু বোল্ড করে দিলাম আর ইনক্রিজ করে দিলাম সাইজটাকে। তো হলো। তো এইভাবে কিন্তু আমরা এখানে প্যাটার্ন স্টাইলটা অ্যাপ্লাই করতে পারবো। আর তারপরে যেমন টেবিল ফিল করা আছে, এখন টেবিল ফিল আমরা করতে পারবো। তো টেবিলটা ফুলটা আমি করে দিচ্ছি, ভিডিওটা ফাস্ট করে। তো পরপর টেবিলে আমি ডেট লিখে গেছি, এখানে এজেন্ট নেম লিখে নিলাম। সেলস অ্যামাউন্টটা এখানে লিখে নেব। সেলস অ্যামাউন্টটা লিখবো আমি এখানে। সেলস অ্যামাউন্টের ঘরে 124000, ঠিক একরকম হবে 77500, 65500, 35600। কমিশনটা এখানে আমাদের পার্সেন্টেজে আছে 10%। তো যেটা আগের ভিডিওতে বলেছি, এখানে পার্সেন্টেজ স্টাইলটা এখানে অটোমেটিক্যালি অটোফিল হবে।
সেই জন্য সিলেক্ট করা পার্সেন্টেজটা ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার পার্সেন্টেজটা আর আমার হাতে লিখতে হবে না, অটোমেটিক্যালি এখানে শো করবে। তো অটোমেটিক্যালি এখানে শো হচ্ছে 88,7.43। তো হলো। এবার কালেকশন অ্যামাউন্ট এখানে লিখবো, কালেকশনটা আছে 98,000। তো চলে আসছি 6500 5500 45600 26500। আর ভিজিট হচ্ছে এখানে 23 15। এক্সাম্পল দেখে পুরো লিখে দিলাম। এবার ডিউ অ্যামাউন্ট আমরা এখানে ক্যালকুলেট করবো। ডিউটা হচ্ছে আমার টোটাল সেলস অ্যামাউন্ট যা আছে, সেলস অ্যামাউন্ট মাইনাস কালেকশন যেটা আছে, এটা দিলাম। ডিউ অ্যামাউন্ট আমি এখানে ডবল ক্লিক করে টেনে দিলাম, বা এখানে আমি ওটা ঘরটা পুরো সিলেক্ট করলাম, করার পর এখান থেকে বর্ডার দিলাম, এখান থেকে আমি অল বর্ডার দিলাম। দেওয়ার পরে এখানে আমি লিখবো এবার যেমনটি আছে টোটাল টিওটিএল টোটাল। এখানে টোটাল অ্যামাউন্ট আমি বের করব, সেক্ষেত্রে ইকুয়াল টু দিয়ে সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে পুরো এরিয়া কালেকশন এরিয়া অ্যামাউন্টটা পুরো সিলেক্ট করলাম, এন্টার দিলাম। আর এখানে এটা মার্সেল করা আছে, সিলেক্ট করে মার্সেল করে দিলাম। তাহলে এক্সাম্পলটা যেমন টেবিলটা তৈরি করা আছে আমি ঠিক কিন্তু এখানে একটা টেবিল আপনাদের তৈরি করে দেখালাম। তো বন্ধুরা, যদি টপিকটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।